আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আছেন। আজকে চুপ্পুকে দেখে বটবাহিনীর সংসদ সদস্যরা ওয়াকআউট করছে সংসদ থেকে। সংসদের আজকে প্রথম অধিবেশন ছিল। এখন আমার কথা হচ্ছে, এই বটবাহিনীর কিছু সংসদ সদস্যরা তারা তো সংসদ সদস্য হওয়ার আগে চুপ্পুর অধীনে কিন্তু তারা কিন্তু শপথ গ্রহণ করছিল, এবং কি অন্তর্বর্তীকালে সরকারের সময় ক্যাবিনেটের মন্ত্রী যারা ছিল চুপ্পুর কাছ থেকে তারা শপথ গ্রহণ করছে। এখন এরা কি চেতেছে যে সংসদে কেন চুপ্পু এসছে? এখন চুপ্পুকে কি এভাবে কি আপনি উঠে ফেলা দিতে পারবেন? আমার তো মনে পারবো না। কেননা একটা রাষ্ট্রের সংবিধান আছে। আমাদের সংবিধান কি বলে? সংবিধান যেটা বলে সেটা হচ্ছে, আপনি যদি দেশের গুরুত্বপূর্ণ একটা জায়গা রাষ্ট্রপতিকে যদি আপনি যদি অব্যাহতি দিতে হয়, সেটা সংসদ বহাল রেখে সংসদ সদস্যদের হানা ভোটের মাধ্যমে আপনি কাউকে অব্যাহতি দিতে পারবেন। আবার নতুন করে আপনি যদি কাউকে নিয়োগ দিতে হয়, সেক্ষেত্রে আপনি সংসদ বহাল রেখে সংসদ সদস্যদের হানা ভোটের মাধ্যমে আপনি নতুন কাউকে নিয়োগ দিতে পারবেন। তো এখন এরে যদি নতুন কাউকে যদি বহাল করতে হয় বা কাউকে যদি অব্যাহতি দিতে হয়, সেটা তো সংসদ বহাল রেখে সংসদে হানা ভোটের মাধ্যমে দিতে হবে না? এখন এই বটবাহিনীর সদস্যরা সংবিধানের তো মাবুনি করে দিছে, মানে এরা তো সংসদ সদস্য হিসেবে এরা আইসে, কিন্তু এরা সংসদের মাবুন করে চলে গেছে। এরা তো সংবিধানে মানে না। তো এরা যখন সংবিধান মানে না, এরা দেশের নাগরিক কিভাবে? কারণ সংবিধানের মাবুনি করে চলে গেছে এরা। কারণ এদের কত হয়েছে, এদের মন মতন যে 16-17 মাস এরা চালাইছে, মন চাইছে কাউকে নিয়ে আসছে, মন চাইছে কাউকে পালাই দিছে, এরকম করতে।